বাংলাদেশের নারী ফুটবল দল কি সত্যিই বিশ্বকাপে খেলবে? হ্যাঁ, এটা এখন আর কোনো স্বপ্ন নয়, রীতিমতো বাস্তবতা হয়ে ওঠার পথে। র্যাঙ্কিংয়ে 1 লাফে 24 ধাপ এগিয়ে বিশ্বজুড়ে তাক লাগিয়ে দিয়েছে আফিদা মারিয়ারা। এমনকি ফিফাও আলাদা করে পোস্ট করে জানিয়েছে তারা নজর রাখছে বাংলার বাঘিনীদের দিকে। ফুটবল বিশ্বে যেন ছড়িয়ে পড়েছে নতুন এক নাম, বাংলাদেশ। কিন্তু হঠাৎ এমন সাফল্যের রহস্য কি, আর সামনে কি অপেক্ষা করছে আমাদের মেয়েদের জন্য? বাংলাদেশের নারী ফুটবল দল যেন সত্যিই রকেটে চেপে বসেছে। এই রকেটের গতি এতটাই বিস্ময়কর যে ফিফা নিজেরাই থেমে গিয়ে তাকিয়ে দেখেছে বাংলার মেয়েদের উত্থান। 1 লাফে 24 ধাপ এগিয়ে তারা উঠে এসেছে ফিফা র্যাঙ্কিংয়ের 104 নম্বরে। রেটিং পয়েন্ট বেড়েছে 80.51, আর এই এক ধাক্কায় উন্নতির দৃষ্টান্ত এবার আর কেউ দেখাতে পারেনি, একথা বলছে স্বয়ং ফিফা। এই অর্জন শুধু ফিফার ওয়েবসাইটেই নয়, ফিফার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও আলাদা পোস্ট করা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল নিয়ে, যা সত্যিই গর্বের ব্যাপার। আর সেই পোস্টে পরিষ্কার ইঙ্গিত, বাংলাদেশ এখন বিশ্বমানের রাডারে। এই বিপ্লবের পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল। দায়িত্ব নেওয়ার পর থেকেই নারী ফুটবলের উন্নয়নে রেখেছেন নজরকাড়া পরিকল্পনা। সেই পরিকল্পনার ফলেই আজ মারিয়া মান্ডা, আফিদা খাতুন, সাগরিকা, শামসুন নাহাররা কেবল দক্ষিণ এশিয়া নয়, পুরো এশিয়া জুড়ে আলোচিত নাম। র্যাঙ্কিংয়ের এই উন্নতি এসেছে মূলত এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফরমেন্সের কারণে, যেখানে বাংলাদেশ খেলেছে সি গ্রুপে। প্রতিপক্ষ ছিল তুর্কমেনিস্তান, বাহরাইন এবং স্বাগতিক মিয়ানমার। 3টি ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ারের গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, আর এতেই নিশ্চিত হয়ে যায় এশিয়ান কাপের মূল পর্বের টিকিট। উল্লেখ্য বিষয়, মিয়ানমার ছিল ফিফা র্যাঙ্কিংয়ে 55 নম্বরে, বাহরাইন 92 আর বাংলাদেশ ছিল 128তম। অথচ সেই তুলনায় মারাত্মক শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে খেলেই বাংলার মেয়েরা প্রমাণ করে দিয়েছে তারা এখন আর আগের দল নেই। আর এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এশিয়ান কাপের আগে 6টি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে, কারণ পরের লক্ষ্য 2027 নারী বিশ্বকাপের টিকিট। ফিফা জানিয়েছে এই গতিতে উন্নতি চলতে থাকলে শীর্ষ 100 দলের তালিকায় ঢুকে পড়বে বাংলাদেশ। আর একবার যদি তারা মূল টুর্নামেন্টে খেলতে পারে, তাহলেই ইতিহাসের পাতায় সোনার হরপে লেখা হবে নারীদের বিশ্বকাপ যাত্রার গল্প। সত্যি, এটা শুধুই খেলাধুলার গল্প নয়, বাংলাদেশের সম্ভাবনার এক উজ্জ্বল অধ্যায়। এখন শুধু দরকার টানা পারফরমেন্স আর কিছুটা আন্তর্জাতিক প্রস্তুতির সুযোগ। তাহলেই বাংলার বাঘিনীদের সামনে বিশ্বমঞ্চ এখন আর খুব বেশি দূরে নয়।